নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেকদিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। আমাদের ভালো লাগছে, আপনারা শুনছেন এবং শুনে বিভিন্ন মন্তব্য করছেন, এবং আপনারা যে শুনছেন সেটা আমরা বুঝতে পারি আমাদের প্রত্যেক দিনই শ্রোতার সংখ্যা বাড়ছে। আমাদের এই আজকের পর্বে যারা নতুন, আমরা আশা করব আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা কেবল রামকৃষ্ণ কথামৃত পাঠ করি না, আমরা প্রত্যেক দিন সন্ধেবেলা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি, কথা বলি। এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং আমরা অন্যান্য যে সকল বিষয় নিয়ে কথা বলি তার নোটিফিকেশন পেতে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সাবস্ক্রাইব করে রাখলে আপনি যে কেবল নোটিফিকেশন পাবেন তা তো নয়, আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আমরা শুরু করছি আজকের আমাদের পর্ব। আমরা পড়ছিলাম শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুরের নৌকা বিহার। এই যে পর্ব, এই পর্যায় এরই আমরা এর আগের দিন বা গতকাল পর্যন্ত ষষ্ঠ পরিচ্ছেদ পর্যন্ত আমরা পাঠ করেছি। আমরা পাঠ করতে গিয়ে যখন কোনো তত্ত্বকথা আসছে তখন তার একটা, যদি ঠাকুর ব্যাখ্যা না দিয়ে থাকেন বা শ্রীম যদি ব্যাখ্যা দিয়ে না থাকেন তখন আমরা তার একটা ব্যাখ্যা দিই। এছাড়া যখন আমরা কোনো নাম পাচ্ছি, চরিত্র পাচ্ছি যেগুলো শ্রীম উল্লেখ করেছেন তার একটা সংক্ষিপ্ত পরিচয় দিই। এছাড়া যখন কোনো স্থানের নাম পাচ্ছি তারও একটি পরিচয় আমরা দিই। আর তার জন্য হয়তো কখনো কখনো আমাদের পাঠটা দীর্ঘায়িত হয়ে যায় বা অনেকটা পাঠ আমরা করতে পারি না, এর জন্য আমরা মার্জনা চেয়ে নিচ্ছি। ঠিক আছে, চলুন আমরা আজকে শুরু করি আমাদের সেই শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুরের যে নৌকা বিহার তার সপ্তম পরিচ্ছেদ। আমরা দেখছিলাম ঠাকুরকে কেশবচন্দ্র সেন সেই কোজাগর লক্ষ্মী পুজোর দিন জাহাজ নিয়ে এসছে দক্ষিণেশ্বরের ঘাটে গঙ্গায়। সেখানে ঠাকুরকে জাহাজে তুলে নিয়েছে এবং ভ্রমণ করছেন, এবং সেই সময় বিভিন্ন ভক্তরা ঠাকুরকে বিভিন্ন প্রশ্ন করছেন আর ঠাকুর সেই উত্তরগুলো দিচ্ছেন। আর তার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন বিষয় জেনে নিতে পারছি। তা আমরা দেখব আজকে বা এই পর্যায়ে এসে ঠিক কি কি ঘটছে, ঠাকুর কোন কোন জিনিস আমাদেরকে জানাচ্ছেন, বা আমরা তার এই মুখনিসৃত বাণীর থেকে ঠিক কি কি জেনে নিতে পারছি। তাহলে আমরা পাঠটা শুরু করি। শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার সর্বভৃত হইতে রতা ভাটা পড়িয়াছে, আগ্নেয়পথ কলিকাতাভিমুখে দ্রুত গতিতে চলিতেছে। তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরো খানিকটা বেড়াইয়া আসিতে কাপ্তেনকে হুকুম হইয়াছে। কতদূর জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই, তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছে, কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই। এইবার মুড়ি নারকেল খাওয়া হইতেছে, সকলেই কিছু কিছু কচুরি লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট। কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশবের দুইজনেই সংকুচিত ভাবে বসিয়া আছে। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়া দিলেন, সর্বভূতে হইতে রত। দেখুন, এই যে বিজয় আর কেশব, এরা যে এদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, কেন দূরত্ব তৈরি হয়েছিল সেটি এর আগের দিনই আমরা বলেছি বা জেনেছি, ফলে তার মধ্যে আজকে আর গেলাম না। তা সেই যে দুজনের মধ্যে যে দূরত্ব, কেউই কারোর সঙ্গে কথা বলছে না, এবং যেহেতু এই বিজয় এসছে বলে কেশব কিছুটা যেন সংকুচিত হয়েই ছিল, আবার কেশবের উপস্থিতিতে বিজয় যেন কিছুটা সংকুচিত হয়ে আছে। তা এই যে সংকোচ, দুজন যে সংকুচিত হয়ে আছে, এই ভাবটা ঠাকুর দেখলেন, দেখে তাদের মধ্যে ভাব করিয়ে দিলেন।
তা সেই বলছেন সর্বভূত হিতে রত শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি। ওগো, এই বিজয় এসেছেন, তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব ও রামের যুদ্ধ। হাস্য, রামের গুরু শিব, যুদ্ধও হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো ওদের ঝগড়া কিচকিচি আর মেটে না। উচ্চ হাস্য। সত্যি তাই। হ্যাঁ, এই যে অনুচররা, এই অনুচরদের ঝগড়া ঝামেলা কিন্তু হয়েই থাকে। এগুলো আমরা দেখি না, এখন আমাদের সমাজেও আমরা দেখি। দুই গুরুর মধ্যে, গুরু বলতে সেটি আমাদের দীক্ষা গুরুও হতে পারে, বা দুইজন শাস্ত্রজ্ঞ পণ্ডিতও হতে পারে, অথবা রাজনীতির ক্ষেত্রে তো আমরা দেখি ওপরতলায় মিলমিশ হয়ে যায়, আর আমরা যারা অনুচর বা আমরা যারা তার ভক্ত, হ্যাঁ, আমরা কিন্তু নিজেদের মধ্যে লড়াই করে চলি। তারপরেই বলছেন কেন এটি হয়, কেন বলছেন যে এই কেশব আর বিজয় সম্পর্কে ঠাকুর এরপরেই বলছেন, আপনার লোক তো এরূপ হয়ে থাকে। লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আবার জানো মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে, মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা, কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। সকলের হাস্য। সেই ঠাকুর করেন কি, আমরা দেখেছি এখনো পর্যন্ত, এই যে আমাদের জীবনের যে সমস্যাগুলি বা আমাদের জীবনের যে জানার বিভিন্ন বিষয় নিয়ে যে আগ্রহ, ঠাকুর যখন কথা বলতেন বা বোঝাতেন, আপনারা দেখেছেন এর মধ্যে বা শুনেছেন যে আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে বা ঘটে যাওয়া ঘটনা বা আমরা প্রত্যেক দিন যেগুলোর সঙ্গে সময় কাটাই, যে সকল ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠি, সেগুলোকে উনি উদাহরণ হিসেবে তুলে আনতেন। ফলে আমাদের কাছে যে কোনো কিছুই, কঠিন কিছু কিন্তু সহজ হয়ে যেত, কেননা তিনি যে উদাহরণগুলো দিতেন সেগুলি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। এই যে এখানে দেখুন একটা সুন্দর উপমা দিলেন উনি, যে এই ঝগড়ার, যে আসলে আপনার লোক তো এরূপই করে থাকে। এরকম সত্যি দেখা গেছে যে মঙ্গল, এখানে মঙ্গল বলতে অনেকে মঙ্গলবারের ব্রত, বিশেষ করে এই যে মঙ্গলচণ্ডীর ব্রত অনেকে পালন করেন। তো এই মঙ্গলচণ্ডীর ব্রতটি কি হয়, সেটা হচ্ছে আপনার জনের, বিশেষ করে সন্তান সন্ততি এবং আরো যারা নিকটজন আছে তাদের মঙ্গল কামনার করেই তো আমরা ওই ব্রত পালন করে মেয়েরা। তা মায়ে ঝিয়ে যখন ঝগড়া হয় এবং মেয়েরা যখন এই ব্রতগুলো পালন করে, দেখবেন একসঙ্গে ব্রত পালন করছে, কিন্তু যখন মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, তখন একসঙ্গে আর করে না, আলাদা আলাদাই করে। সেই মায়ে ঝিয়ে যখন ঝগড়া হয়, দুজন আলাদা আলাদা মঙ্গল ব্রত করে, কিন্তু মা কার জন্য করছে, তার কন্যার জন্য করছে, ঝি বলতে কন্যা, আবার কন্যা কার জন্য করছে, মায়ের জন্য করছে। এটাই হয়, নিজেদের লোকেরা যখন একসঙ্গে এই ব্যাপারগুলো ঘটে, হ্যাঁ, দূরত্ব হয়ে যায়, হ্যাঁ, কিন্তু মনের দূরত্ব তো হয় না, মনের একটা মিল থাকেই। যদি বলো ভগবান নিজে লীলা করছেন, সেখানে জটিল কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না, জটিলে কুটিলে না থাকলে রগর হয় না। এর আগে তিনি ঠাকুর বলছিলেন যে সবকিছুই আসলে লীলা, মানে মা এই লীলা খেলাটা করেন, কেননা মায়ের এতে আমোদ হয়। তাই সেটাই বলছেন আজকেও সেই ঠাকুর, এই কথাই বলছেন যে তাহলে ঠাকুর এই যে সবই যদি ঠাকুর করান, তাহলে এইটি কেন ঠাকুর করাচ্ছে? আসলে তিনি লীলা করছেন। সেই জটিলে কুটিলের কি দরকার? এই জন্যই, জটিলে কুটিলে যদি না থাকে তাহলে কিন্তু লীলাটা জমে ওঠে না। জটিলে কুটিলে না থাকলে আসলে রগর হয় না, আর রগর না হলে মায়ের আনন্দ হয় না। ঠাকুর বলছেন রামানুজ বিশিষ্টা দ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল, গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগলো। এরূপ হয়েই থাকে, যা হোক তবু আপনার লোক। এই যে রামানুজ, এই রামানুজ সম্পর্কে যখন আমি একটু আগেই বলছিলাম যে আমরা একটু কখনো কখনো একটু ব্যাখ্যার দিকে চলে যাই,
তাতে হয়তো সাময়িক একটা ছেদ পড়ে আমাদের এই পাঠে, কিন্তু এই ব্যাখ্যাটা যদি আমরা না জেনে নিতে পারি বা বিষয়গুলো না জানতে পারি, তাহলে যেন এই যে পাঠের মধ্যে একটু ফাঁকি থেকে যায়। একটু সময় লাগলো, তাই আমাদের এখানে বলতেই হচ্ছে। এই যে ঠাকুর বলছেন রামানুজ বিশিষ্টা দ্বৈতবাদী, এই রামানুজ সম্পর্কে একটু বলি। এই রামানুজ ছিলেন সেই একজন ধর্মতাত্ত্বিক এবং দার্শনিক। এই রামানুজ বিভিন্ন নামে তিনি খ্যাত ছিলেন। কেউ বলতেন বা বলেন শ্রী রামানুজাচার্য, কেউ বলেন রামানুজ উপাধ্যায়, আবার লক্ষণমুনি নামেও তিনি খ্যাত ছিলেন। এই যে আমাদের সনাতন হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্মের যে দর্শন, আমাদের হিন্দু ধর্ম তো একটা দর্শন, একটা ফিলোসফি, যে ফিলোসফিতে আমরা বড় হয়েছি এবং আমরা বেঁচে থাকি। এবং যেহেতু একটা ফিলোসফি, তাই জন্য তার বিভিন্ন মত, বিভিন্ন ধারা এখান থেকে বেরিয়ে এসেছে। সেরকমই রামানুজন একটি ধারা তৈরি করেছিলেন। সেই ধারাটি কি? বিশিষ্টাদ্বৈতবাদ। এই যে এই আমাদের যে ফিলোসফি, সে বিশিষ্টাদ্বৈতবাদ বেদান্তের প্রধান ব্যাখ্যাকারী ছিলেন এই রামানুজন। রামানুজনের বিশিষ্ট দ্বৈতবাদ হলো এক প্রকার বেদান্তের দর্শন। এটি যোগ্য একাত্মবাদ নামেও পরিচিত। আবারও বলি, রামানুজনের যে এই যে বেদান্ত দর্শন, এইটি আসলে যোগ্য একত্ববাদ নামেও পরিচিত। এই একত্ববাদটা কি? এখানে এই দর্শন কি শেখাচ্ছে? এই দর্শন জানাচ্ছে যে ব্রহ্ম এবং এই যে জগৎ, এই জগতে কি আত্মা প্রকৃতি, এই নিয়েই তো জগৎ। এই ব্রহ্ম ও জগৎ এক, কিন্তু এক হলেও এরা স্বতন্ত্র এবং একজন আরেকজনের উপর নির্ভরশীল। অর্থাৎ কি হচ্ছে? জগৎ ঈশ্বরের একটি অংশ, যা তার দ্বারাই নিয়ন্ত্রিত হয় এবং তার উপর নির্ভরশীল। সেরকমই আসলে এই জন্যই এখানে এই ঠাকুর এই উপমাটা রামানুজনের যে বিশিষ্ট দ্বৈতবাদ, এই জন্যই বলেছেন বিশিষ্টা দ্বৈতবাদের উদাহরণ এই জন্যই দিয়েছেন যে এই যে বিজয় আর কেশবের যে দূরত্ব, এই দূরত্বটা অনেকটা এইরকমই, ঠিক যেই রকম যে আত্মা বা প্রকৃতির সঙ্গে ঈশ্বরের দূরত্ব, দুজন দুজনের পরিপূরক। এই যে রামানুজনের এই যে বিশিষ্ট দ্বৈতবাদ অদ্বৈতবাদ বা শঙ্করের দর্শনের থেকে ভিন্ন। এই যে বলছেন না, তার এখানে ঠাকুর বলছেন না তার গুরু ছিল অদ্বৈতবাদী, সেই শঙ্করের দর্শন, হ্যাঁ, সেই তার গুরু, সেই শঙ্করের দর্শন যিনি দ্বৈতবাদ কথা বলেন, তার থেকে একেবারেই কিন্তু আলাদা। এবং রামানুজনের এই যে বিশিষ্ট দ্বৈতবাদ, এই রামানুজনের বিশিষ্ট দ্বৈতবাদটা হচ্ছে শঙ্করের যে দর্শন, সেই দর্শনের সঙ্গে একেবারেই আলাদা। শঙ্কর দর্শনকে কি, শঙ্করের যে দর্শন সেখানে কি হয়েছে? সেখানে জগৎকে মায়া বা মিথ্যে হিসেবে বিবেচনা করা হয়। আর যেখানে রামানুজনের মতে জগৎ হচ্ছে যথার্থ এবং ঈশ্বরের শরীর। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? রামানুজনের বিশিষ্ট দ্বৈতবাদ হলো এমন একটি দর্শন যা আসলে ঈশ্বরের সাথে জগতের একত্ব ও বৈশিষ্ট্য এই এই দুটোকেই স্বীকার করে নেয়। তিনি বলছেন জগৎ ঈশ্বরের অংশ হলেও স্বতন্ত্র সত্তা হিসেবে বিদ্যমান এবং ঈশ্বরের উপর নির্ভরশীল। এই দর্শনে ভক্তি বা ব্যক্তিগত ঈশ্বর ভক্তিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেই বিবেচনা করা হয়। রামানুজনের মতে ঈশ্বর এবং জগৎ এক। আবারও বলি, কারণ জগৎ ঈশ্বরের শরীর বা অংশ। এই যে হচ্ছে রামানুজনের মত। তা আমরা রামানুজন সম্পর্কে একটি সংক্ষিপ্ত বলার চেষ্টা করলাম মাত্র। তা সেই ঠাকুর সেই বলছেন রামানুজ বিশিষ্ট দ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনের অমিল, গুরু শিষ্য পরস্পরের মত খণ্ডন করতে লাগলো। এরূপ হয়েই থাকে, যাই হোক তবু আপনার লোক। এখানে আমাদের সপ্তম পরিচ্ছেদ শেষ হচ্ছে, যেখানটায় আসলে আমরা দেখলাম সর্বভৃত হইতে রতা, অর্থাৎ এই যে দুজনকে বিজয় আর কেশবের মধ্যে যে দূরত্বটা ছিল, কি সুন্দরভাবে ঠাকুর
তাদের মিলন ঘটিয়ে দিলেন। এরপরে আমরা দেখব অষ্টম পরিচ্ছেদ। অষ্টম পরিচ্ছেদে কেশবকে ঠাকুর কি বলছেন, কেশবের উদ্দেশ্যে বলছেন, কেশবকে শিক্ষা দিচ্ছেন, গুরুগিরি ও ব্রহ্ম সমাজ সম্পর্কে বলছেন এবং ঠাকুর বলছেন গুরু এক সচ্চিদানন্দ। বলছেন অষ্টম পরিচ্ছেদে ঠাকুর বলছেন সকলে আনন্দ করিতেছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এরূপ ভেঙে ভেঙে যায়। দেখুন ঠাকুরের না প্রত্যেকটা বাণীর মধ্যে থেকে আমরা কিছু না কিছু জেনে নিতে পারি, বুঝে নিতে পারি যে আমরা কিভাবে, যখন ধরুন একটা বড় কাজে আমরা হাত দেব, আমরা যখন সেই আমার সহযোগী যাদেরকে রাখবো কিভাবে তাদেরকে বেছে নেব, কি করলে আসলে তারা আমাদের থেকে দূরে সরে যাবে না। আমরা এই যে এখন যেটি বলতে যাচ্ছি বা ঠাকুর যেটি বলেছেন তার মধ্যে দিয়ে আমরা সেইটি অনুধাবন করতে পারবো, সেইটি বুঝতে পারবো। ঠাকুর বলছেন কেশবকে, কেশবচন্দ্র সেন, তার থেকে সেই ব্রাহ্ম সমাজের তিনি, সেখান থেকে মানুষজন তার সঙ্গে প্রথমে থাকতো, তারপর অনেকেই তার থেকে বেরিয়ে গিয়েছে। যেমন আমরা দেখতে পারি শিবদাস শাস্ত্রী, এ পরবর্তী সময় আসবে তার কথা, তিনিও কেশবচন্দ্র সেনের থেকে বেরিয়ে গিয়ে আবার ব্রাহ্ম সমাজের একটা নতুন শাখা তৈরি করেছেন। কিন্তু কেন এরকম হয় ঠাকুর সেটি বলছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এরূপ ভেঙে যায়। মানুষগুলি দেখতে সব একরকম কিন্তু ভিন্ন প্রকৃতি, কারোর ভিতরে সত্যগুণ বেশি, কারোর রজগুণ বেশি, কারো তমগুণ বেশি। পুলিগুলি দেখতে সব একরকম কিন্তু কারোর ভিতরে ক্ষীরের পোর, কারোর ভিতর নারকেলের ছাই, কারোর ভিতর কলাইয়ের পোর। কি অসাধারণ ভাবে এটি বললেন ঠাকুর। আসলে প্রকৃতি, প্রকৃতিটা তো দেখতে হয়। আমরাও যখন কোনো বড় কাজে হাত দিই তখন সেইটা দেখেই নিতে হবে সেই সকল মানুষজনকে যে প্রকৃতিটা কেমন তার। এবং ঠাকুর এখানে বলছেন যে কারোর ভিতর সত্যগুণ বেশি, কারোর ভিতর রজগুণ বেশি, কারোর ভিতর তমগুণ বেশি। এই সত্য রজ তম এই যে গুণ, এই তিনটি গুণ কোনটি কি এই নিয়ে আমরা একটি পর্ব করেছি, আপনারা ইতিমধ্যে শুনেছেন আশা করি। যারা শোনেননি তাদের জন্য আমরা আজকে চেষ্টা করব ডেসক্রিপশনে তার একটা লিঙ্ক দিয়ে দেওয়ার, অবশ্যই শুনে নেবেন, আশা করি ভালো লাগবে। তা মানুষগুলো, সেই তিনি বলছেন মানুষগুলো দেখতে সব একরকম কিন্তু ভিন্ন প্রকৃতি, কারোর ভিতর সত্যগুণ বেশি, কারোর রজগুণ বেশি, কারোর তমগুণ বেশি। তারপরে কি অসাধারণ বলছে দেখুন, ওই যে আমরা যে পুলি পিঠে খাই, পুলি পিঠেগুলো তো দেখতে একই রকম হয়, হ্যাঁ, সাজানো রয়েছে, সে দুধ পুলি হতে পারে বা শুকনো পুলি। এবার পুলি পিঠের ভিতরে পুর দেওয়া হয়, এবার সেখানে কেউ দেয় নারকেলের পুর, কেউ দেয় ক্ষীরের পুর। সেরকমই আমাদের মানুষকেও সেরকমই বলছেন, বলছেন পুলিগুলো দেখতে সব একরকম, মানুষ তো দেখতে একই রকম হবে কিন্তু কারোর ভিতরে ক্ষীরের পোর, কারোর ভিতরে নারকেলের ছাই, কারোর ভিতর কলাইয়ের পোর। কলাই হচ্ছে এক রকমের ডাল, কারোর ভিতর সেই কলাইয়ের পোর। সকলে হাস্য। আমার কি ভাব জানো, আমি খাই দাই থাকি আর সব মা জানে। আমার তিন কথাতে গায়ে কাঁটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। কি নিজের সম্পর্কে কি অসাধারণ কথা বলছেন দেখুন। যে ঠাকুর বলছেন আমার কি ভাব জানো, আসলে ঠাকুর তো সব মাকেই সমর্পণ করে দিয়েছিলেন। সেই জন্যই তিনি বলছেন খাই দাই থাকি আর সব মা জানে। হ্যাঁ, যেন সন্তান যেমন মাকে, মানে একেবারে শিশুটি দেখবেন মহা আনন্দে থাকে, তার কারণ সে জানে আমার মাথার উপর মা রয়েছে, আমার মাথার উপর বাবা রয়েছে। যত আবদার তার মায়ের কাছে, এবং সে খায় দায় নিশ্চিন্তে থাকে, ঘুমোচ্ছে, আর জগৎ সংসারে কি হচ্ছে তার কিচ্ছু এসে যায় না শিশুটি। সেরকমই ভবতারিণীর কাছে ঠাকুর যেমন যেন সেই শিশুটি সেই রকম ভাবে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। হ্যাঁ, সেই জন্যই তিনি বলতে পারেন আমি খাই দাই আর সব মা জানে, আমার তিন কথাতে গায়ে কাঁটা বেঁধে। কি অসাধারণ বলছেন, গুরু, কর্তা আর বাবা। এই তিনটি কথা ঠাকুর সহ্য করতে পারতেন না। তাই কেন, কারণ তিনি বলছেন গুরু এক সচ্চিদানন্দ।
তিনিই শিক্ষা দেবেন। আমার সন্তান ভাব, মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্যকে হতে চায়। তারপরেই বলছেন আসলে ঠাকুর এই শিষ্যই হতে চেয়েছেন, মায়ের শিষ্য। তারপরেই কেশব সেনের উদ্দেশ্যে ঠাকুর বলছেন, কেশব সেন ব্রাহ্ম সমাজে, তারা ভেবেছিলেন যে এই সমাজটাকে তারা বদল করে দেবেন এবং লোকশিক্ষা দেবেন, একটা পরিবর্তন, নবজাগরণ ঘটাবেন। সেই জন্যই ঠাকুর বলছেন। আর নবজাগরণ তো মধ্যে তো লোকশিক্ষা একটা অন্যতম অংশ, নয়তো বা লোকের মধ্যে যদি শিক্ষা না আসে তাহলে নবজাগরণটা নতুন করে জাগরণ হবে কি করে। সেই জন্যই ঠাকুর বলছেন যে লোকশিক্ষা দেওয়া বড় কঠিন, যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে। নারদ সুখদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল, আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফোড়ে, কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই। কলকাতার লোক হুজুগে, এই একখানটায় কুয়ো খুঁড়ছে, বলে জল চাই, সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে, আবার এক জায়গায় কুয়ো খুঁড়তে আরম্ভ করলে, সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিলে, আরেক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে। এই রকম দেখুন, এখানে প্রসঙ্গত একটা কথা বলি যে সমাজটাকে ঠাকুর কি সুন্দর বিশ্লেষণ করেছেন। সেই সময় সমাজের মানব চরিত্রগুলোকে তিনি অসাধারণ বিশ্লেষণ করতে পারতেন। আমরা এই রামকৃষ্ণ কথামৃত বিগত পর্বগুলোতে দেখেছি এবং আগামী দিনেও আমরা সেটিই দেখব। এই যে এবং শ্রীমা সেই কলকাতার একটা সুন্দর চিত্র এঁকেছেন এই গ্রন্থে। সময়টা আমরা অনেকটা পেরিয়ে যাওয়ার পরও এই জায়গাটা কিন্তু আমরা বদলাতে পারিনি। সেই দেখবেন ওই যখন নাকি কাঠের জাল দেওয়া হয় দুধকে, বা এখন তো আমরা গ্যাসে রাখি, দুধটা ফুলে ওঠে, যখনই আগুনটা নিভিয়ে দেওয়া হয় তখনই তা একেবারে নেমে যায় দুধ। সেরকম হয়েছে আমাদের অবস্থা, কলকাতার মানুষের সেরকমই হুজুগে। কিছু একটা পেলে হুজুগ নিয়ে এখনো আমরা তাই হুজুগ নিয়ে মেতে উঠি, তারপর আবার যেই একটু ঢিলে দেয় অমনি সেই জায়গাটা বন্ধ হয়ে যায়, সেই হুজুগটা। ঠাকুর সেই কথাটাই বলছেন। আবার মনে মনে আদেশ হলে হয় না, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে হয়। সে কথার জোর কত, পর্বত টলে যায়। শুধু লেকচার, দিন কতক লোক শুনবে, তারপর ভুলে যাবে, কথা অনুসারে সে কাজ করবে না। ঠাকুর বলছেন, যদি তার সাক্ষাৎকার না পাই তাহলে কথা কেউ শুনবে না। খালি লেকচার দিলে লেকচার মানুষ শুনবে, দুদিন পর ভুলে যাবে, কিন্তু মানুষ মনে রাখবে যখন তার আদেশে কোনো কাজ করা হবে। কেশব সেনকে সেই কথাই বলছেন এবং এইটি বোঝাতে গিয়ে তিনি তার ছোটবেলার জীবনে ফিরে যান। তিনি বলছেন, পূর্ব কথা ভাবচক্ষে হালদার পুকুর দর্শন। ও দেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে। এখানে ঠাকুর তার নিজের দেশের কথা বলছে, ও দেশ বলতে গ্রামের কথা বলছে। সেখানে হালদার পুকুর বলে একটি পুকুর ছিল, সেইখানে ঠাকুর এবং তার পরিবারের সবাই স্নান করতে যেতেন, সেই পুকুরের কথা বলছে। ও দেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে, পাড়ে রোজ সকালবেলা বাহ্যে করে রাখতো। যারা সকালবেলা আসে খুব গালাগাল দেয়, আবার তার পরদিন সেই রূপ, বাহ্যে আর থামে না, সকলের হাস্য। গ্রামগঞ্জে তো ওই রকমই হতো, সকালবেলা ওইখানটায় মানে রাতের অন্ধকারে গিয়ে মল ত্যাগ করে আসতো পুকুরের কাছে গিয়ে। হ্যাঁ, তা সকালবেলা যারা যেত তারা ওই নোংরা দেখে তারা গালাগাল করতো এবং তারপর নিষেধ করার পর বাহ্য আর থামে না, কিন্তু সেই বাহ্য থেমেছিল কি করে, সেটি ঠাকুর বলছেন। লোকে কোম্পানিকে জানালে তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে, সে যখন একটা কাগজ মেরে দিলে বাহ্যে করিও না, তখন সব বন্ধ। লোকশিক্ষা দেবে তার চাপরাশ চাই,
না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না, আবার অন্য লোক কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে। এতে বিপরীত। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। কি অসাধারণ ঠাকুর কথাটা বললেন, যে উপদেশ কখন দেওয়া যায়? যখন সেই ভগবান লাভ হয়, তখনই অন্তর্দৃষ্টি লাভ করা যায়। আর অন্তর্দৃষ্টি লাভ করলেই উপদেশ দেওয়া যায়। না তো আজকে যদি আমি আপনি সাধারণ মানুষ, আমরা যারা ধরুন একটু নিজেদের মধ্যে আশেপাশের লোকের মধ্যে একটুখানি বড় হয়ে উঠলাম, এবং তখন উপদেশ দিলে প্রথম প্রথম মানুষ শুনবে, তারপর কিন্তু সেই অপমানটাই করবে। কোন অপমান? কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে। আসলে যতক্ষণ না তার আদেশ হবে, ততক্ষণ কেউই তার কথা, অর্থাৎ জ্ঞানের কথা, উপদেশের কথা, ঈশ্বরের কথা, লোকশিক্ষার কথা কোনোভাবেই বলতে পারে না। সেটিই ঠাকুর বলছে। তারপরেই বলছেন, অহংকার বিমূঢ়াত্মা কর্তা ইতি মান্যতে। কি বলছেন ঠাকুর? আদেশ না থাকলে আমি লোকশিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। দেখুন, আমাদের সব নষ্টের গোড়া হচ্ছে অহম্বোধ। এই যে আমরা যে সত্য রজ তম গুণ, এই যে কথাটি বলছিলাম, বা আমাদের যে ষড়রিপু রয়েছে, সেই ষড়রিপুরও প্রধান আমরা দেখতে পারবো সবার শেষে রয়েছে। সে ষড়রিপুর কাম, ক্রোধ, লোভ ইত্যাদি ইত্যাদি সবার শেষে রয়েছে মাৎসর্য। এটি কি? অহংকার। আবার এই যে রজগুণ, এই রজগুণ যারা, তাদের মধ্যে সত্যগুণটা থাকে, কিন্তু তারপরেও সে কিছু করে উঠতে পারে না। তার কারণ অহংবোধ। এইবার এই অহংবোধটা জেগে ওঠে। কখন জেগে ওঠে? যখন নাকি যদি আদেশ না থাকলে আমি লোকশিক্ষা দিচ্ছি, এই অহংকারটা হয়। তার কারণ আদেশ তারই থাকে। আদেশ বলতে সেই মায়ের আদেশের কথা বলছি, তারই থাকে, যার মধ্যে তাকে দর্শন করার জ্ঞান হয়েছে। তাকে দর্শন করার জ্ঞান না হলে তো তার আদেশ পাওয়া যায় না। আর যখন আমি তাকে দর্শন করে ফেলবো, আমাদের উপনিষদও বলে, যখন আমি তাকে জানবো, দর্শন মানে জানার কথা বলা হচ্ছে, যখন আমি তাকে জানবো, তখন এই অহংবোধ তার থাকে না। আর যদি না জেনে যদি আমি যাই, এই আমি লোকশিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। তাই ঠাকুর বলছেন যে আদেশ না থাকলে আমি লোকশিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে। অজ্ঞানে বোধ হয় আমি কর্তা। এইটি হচ্ছে মারাত্মক একটি ব্যাপার, যে সর্বত্রই এই উপলব্ধি হয় অহংকার আসলে। আদেশ না থাকলে অহংকার হয়, আর অহংকার হয় কোত্থেকে? অজ্ঞানে। ঠিক যে কথাটা আগে বলছিলাম আমি, যে অজ্ঞান মানে তাকে না জানাটাই তো অজ্ঞান। হ্যাঁ, তা অজ্ঞানতা, সেই অজ্ঞান হয় কখনো। অজ্ঞানে কি হয়? অজ্ঞানে এই অহংকার হয়। আর অজ্ঞানে বোধ হয় আমি কর্তা। কিন্তু আমি তো কর্তা নই, সবই তো তিনিই করান। সেই ঠাকুর বলছেন, ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না। এই বোধ হলে তো জীব মুক্ত, আমাদের জীবন মুক্ত হয়ে যায়। সত্যি, এই যে বলি না যে আমরা যে যে এই বন্ধন থেকে আমি মুক্তি চাই, হ্যাঁ, এই মায়া মমতা এইগুলোর থেকে মুক্তি চাই, এই মুক্তিটা আসে। এর আগে আমরা ঠাকুরের এই সকল বাণী পড়তে গিয়ে আমরা দেখছিলাম বারবার যে কথাটা বলছেন, যে ঈশ্বরের জন্য যদি ব্যাকুল হতে পারি, তাহলেই তাকে জানা যায়, তাকে লাভ করা যায়। আর এই যখন আমরা তাকে লাভ করতে পারি, তখনই কিন্তু যে বোধটা হবে, যে তখনই ওই বোধটা হবে যে ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না। তখনই এই বোধটা হবে। আর এই বোধ হলেই আমাদের কি হয়? আমরা জীবন মুক্ত হই। আমি কর্তা, আমি কর্তা, এই যে বোধ, এই যে আমি কর্তা, এই আমি কর্তা, ঠাকুর বলছেন আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ, অশান্তি। তা এই যে আমি কর্তার মধ্যে আসলে কি লুকিয়ে থাকে? লুকিয়ে থাকে যে অহংবোধ, অহংকার। আর এই অহংকার থেকেই কিন্তু ঠাকুর বলতে চাইছেন যে যত দুঃখ, যত অশান্তি তৈরি হয়।
আজকে এই পর্যন্তই। এরপরে নবম পরিচ্ছেদ আছে, আমরা যদি সেখানে এখন প্রবেশ করি তাহলে সেটি শেষ করতে পারবো না, তখন আমাদের এই পাঠ দীর্ঘ হয়ে যাবে। কিন্তু যে একটি মাধ্যমে, যে সমাজ মাধ্যমে আমরা পাঠ করছি, এখানে দীর্ঘ পাঠটা আমার যারা শ্রোতা তাদের পক্ষে একটু অত্যাচারে সামিল হবে, তাই এখানেই আজকে শেষ করছি। আশা করি আমাদের এই পাঠ ভালো লাগছে। আবার কালকে আপনাদের সঙ্গে আমাদের এই কথাবার্তা হবে। কথা তো হয় একতরফে, আপনারা যখন মন্তব্য করেন, যখন আপনারা কোনো মেসেজ লেখেন, তখন আমরা পেয়ে বুঝতে পারি আপনারা কি বলতে চাইছেন, আমাদের পাঠ ভালো লাগছে কি লাগছে না। আমরা চাই আপনারা আমাদেরকে প্রতিনিয়ত একটা কোনো না কোনো বিষয় নিয়ে সজাগ করুন। আমরা আরো কি বিষয় নিয়ে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যেমন পাঠ করছি, আর কি বিষয় নিয়ে আমরা বলতে পারি, আপনারা একটু সেই ব্যাপারে আমাদেরকে জানান, তাহলে আমরা সবিশেষে উপকৃত হই।